আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে নতুন একটি রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করে, নাম হলো এনসিপি। মানুষের যে প্রত্যাশা ছিল এই তরুণদের নিয়ে, সেই প্রত্যাশার জায়গায় তারা আসলে তাদের সংগঠনকে নিয়ে যেতে পারে নাই। এনসিপি আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ রাজনৈতিক নেতা উপহার দিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা উঠে এসেছে, এটা সত্য। কিন্তু তারা তাদের দলকে বাংলাদেশের গণমানুষের দল হিসেবে এখন পর্যন্ত রূপান্তরিত করতে পারে নাই। তাদের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে, বা মানুষ তাদেরকে অনেককে এখনো পর্যন্ত পছন্দ করে, কিন্তু এখন পর্যন্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গায় তারা এখন পর্যন্ত যেতে পারে না। এই যেতে না পারার আসলে ব্যর্থতা কি আসলে তাদের, না আসলে যেতে না পারার পিছনে মূল কোনো রহস্য রয়েছে? আমার চোখে যেগুলো আসছে এর মধ্যে দুইটা বিষয় আমি আলোচনা করব। এক নম্বর হলো এনসিপি জনগণের যে প্রত্যাশার জায়গায় যেতে না পারার মূল কারণ হলো আমাদের দেশের মিডিয়া। অর্থাৎ আমাদের দেশের মিডিয়ার সাথে এনসিপি এখন পর্যন্ত এমন কোনো নেগোসিয়েশনে যেতে পারে নাই যে মিডিয়া তাদেরকে একদম প্রশংসায় ভাসিয়ে দেবে। অর্থাৎ মিডিয়া তাদের সামান্য পরিমাণ ত্রুটিগুলো এমনভাবে ফোকাস করে, এমনভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে বা তুলে ধরে যে মানুষ যাতে এনসিপি থেকে বিমুখ হয়ে যায়। কারণ এই মিডিয়ার সাথে সবসময় এনসিপি মিডিয়ার যে দীর্ঘদিনের মিডিয়ার যে অন্যায়গুলো, অর্থাৎ হাসিনাকে স্বৈরাচারী হয়ে ওঠার পিছনে যে মিডিয়ার মুখ্য ভূমিকা পালন করেছে, এক্ষেত্রে এনসিপি মিডিয়ারকে বিন্দুমাত্র কোনো তোয়াক্কা করে নাই, বা মিডিয়ার সাথে কোনো আলাপ আলোচনায় যায় নাই, বা মিডিয়ার সাথে কোনো সন্ধিতে যায় নাই। এই জন্য মিডিয়া সবসময় এনসিপির বিরুদ্ধাচরণ করে। পাশাপাশি আমাদের বাংলাদেশের যে আধিপত্যবাদ, যে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে, ভারতীয় আছে এবং আমাদের দেশীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, যারা আসলে দেশের ব্যবসা করে কিন্তু দেশের মানুষের রক্ত চুষে খায়। অর্থাৎ তারা দেশের ব্যবসা দেশের মানুষের কল্যাণের জন্য করে না। এমন যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এনসিপিকে পছন্দ করে না। এই জন্য আসলে এনসিপি এতটা পিছিয়ে আছে। এক্ষেত্রে আমরা দেখেছি ছোট ছোট অনেকগুলো দল, আমি নাম বলবো না, এই মানে 2018, 19, 20 বা এই সময়টা আসলে আত্মপ্রকাশ করেছে। এমন ছোট ছোট দলগুলো এই মিডিয়ার মাধ্যমে, ব্যবসায়ীদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে তারা মোটামুটি বাংলাদেশের একটা জায়গায় গেছে। কিন্তু এনসিপি এত বিশাল একটা বিপ্লব ঘটানোর পরেও যারা বিপ্লবে মূল নেতৃত্বে ছিল, প্রত্যেকটা জেলায়, থানায়, উপজেলায় সবাই এই সংগঠনটার সাথে যুক্ত। আর যারা আগে থেকেই ভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিল সেটা ভিন্ন কথা। এবং এনসিপি যারা তৈরি করেছে তারা কিন্তু আসলে বাংলাদেশে মানে তাদের যে শিকড় খুব দুর্বল এরকমের না। এনসিপির যারা নেতৃত্বে আছেন তারা অনেকেই জাতীয়তাবাদী দল বিএনপির পরিবার থেকে উঠে আসছে এবং তাদের বাংলাদেশের শক্তি মজবুত। কিন্তু তারপরও তারা আসলে আমাদেরকে ওরকমের একটা বড় শক্তি বা বড় দল আসলে গঠন উপহার দিতে পারে না। এক্ষেত্রে আরও একটা মানে আমি মনে করি যে এনসিপি আরও একটা কারণে পারে না, সেটা হলো আমাদের দেশে ছোট রাজনৈতিক দলগুলোর জন্য আসলে বড় রাজনৈতিক দলগুলো কোনো স্পেস দিতে চায় না। অর্থাৎ বড় রাজনৈতিক দলগুলো তারা তাদের আধিপত্যবাদ টিকিয়ে রাখার জন্য ছোট রাজনৈতিক দলগুলোকে এক প্রকার গলা চেপে মেরে ফেলার চেষ্টা করে। অর্থাৎ ছোট রাজনৈতিক দলগুলোর নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে বড় রাজনৈতিক দলগুলো ভাগিয়ে নেওয়ার চেষ্টা করে, তাদেরকে কম আসন দিয়ে, তাদেরকে সাংগঠনিক ভাবে যেন তারা ছোট হয়ে যায়। এই জন্য যত রকমের কাজ করা দরকার সব রকমের কাজ করে তারা ছোট রাজনৈতিক দলগুলোকে এক প্রকার দমন করে রাখার চেষ্টা করে। এই ব্যর্থ চেষ্টা বাংলাদেশকে পিছিয়ে রাখছে। আমাদের বড় রাজনৈতিক দলগুলো যারা দেশপ্রেমের কথা বলে, যারা মানুষের কথা বলে, তারা কেন বুঝে না আমার সেটা বুঝে আসে না। আমাদের তরুণ রাজনীতিদেরকে উঠে আসা উচিত।